রাম রাম, জয় সীতারাম। নমস্কার বিশ্ববাসী সবাইকে। ভিডিও দেখার আমন্ত্রণ রইল, লাস্ট অবধি দেখবা। আর ছোট ছোট ভাই বন্ধু মামাসিরা ভিডিওর থেকে দূরে থাকার চেষ্টা করবা। দাদা ভাই বয়স্ক লোক যারা ভিডিও দেখবা কানে হেডফোন দিয়ে নেবা, কেননা বহুত বিচ্ছিরি মুখ খারাপ করবো। বাংলাদেশি আগে বাংলাদেশি, তেলটাহি তেলীয় মোল্লা পাতি মোল্লার বিসির বাল পাইছি। বিসির বালরে কোট পকি দিয়ে জানো, এই যে দেখছো, এই দেখো, এই যে খাইটিয়া মুগুর নিয়েছি, এই মুগুর দিয়ে শাসবো বান্দির বাচ্চারে। আগে বান্দির বাচ্চার ভিডিও দেখো। ভারতের 13 বছরের একটা বাচ্চা মেয়েরে টানা 5 দিন ধরে 30 জন হিন্দু মিলে দর্শন করছে। পৃথিবীতে সর্বোচ্চ দর্শন হয় ভারতে, বছরে প্রায় 32,000-এরও বেশি দর্শন হয়। আর এই নিউজটা ভারতের মিডিয়াগুলো প্রচার করতে পারছে না বিজেপির দাপটে। পৃথিবীতে সবচেয়ে বর্বর আর নিকৃষ্ট জাতি হলো এই ভারতীয় হিন্দুরা। এইবার জাইরের পুত্র তো দেখছো, এবার এই জাইরের পুত্রে বলতেছে, এই জাইরের পুত নাইরের বাচ্চা, বাইরুয়া ভূত। এই ভারত নিকৃষ্টি, সনাতন নিকৃষ্টি বর্বর জাতি ভাবছিস নাকি? ভারতের মিডিয়া পলাই রাখে, দেখিস নাই তামাশা দেখ, তারপরে তোরে করতেছি কিরকম বলতে পারি দেখে নিসখানে। হারামির বাচ্চা হারামি, বিশ্বের মানে বিষ কচুর মান কচুর গুদির টুক তোরা আছে, মান কচুর গুদির টুক। দেখ এবার এক মৌলবী সাহেব ভারতের কি বলতেছে, আগে রেন্ডির বাচ্চা ভিডিওটা দেখিস। আর সবাই এই খানকির বাচ্চা বাংলাদেশি জিহাদি আতঙ্কবাদী কি করে হিন্দুদের বদনাম করতেছে ভুলভাল কথা বলে। আজকে দেখো ভিডিওটা, আগে দেখো, তারপর আমি বলতেছি। ভিডিওটা নিয়ে মাথা গরম হয়ে গেছে খানকির বাচ্চার কথা শুনে। ভিডিওটা নিয়ে ওর জন্য তো এই যে দেখছো, এই খানকির বাচ্চার জন্য যে খাইটি আনছি আজকে, ওরা ছেঁচবো না, কাছে পাইলে আরে বাট করার পথেই মুগুর দেওয়ার হোলের বিচি চাইছে রেন্ডির বাচ্চারে। अरे बांग्लादेशी अट्टा बोलो ना। वो 13 साल की बच्ची जिसके साथ हैवानियत और दरिंदगी की तमाम हदें पार कर दी गई थी, वो बच्ची अब इस दुनिया को छोड़कर जा चुकी है। मगर जाते जाते उसने हमारे समाज के लिए कई सवाल छोड़े हैं। क्या उसका जवाब এই মৌলভী সাহেব কি বলতেছে যে আমাদের, ভালো করে শুনিস বাংলাদেশি রেন্ডির বাচ্চা, যে আমাদের জাতির পরে একটা থাপ্পা লাগিয়ে গেল, থাপ্পা অর্থাৎ ছিল লাগিয়ে গেল। এই যে 30 জন 5 দিন অবধি যে বলৎকার করছে না, এই বাংলাদেশি শয়তানের বাচ্চা, কাটুয়া কাটমুল্লার বাচ্চা, জিহাদির বাচ্চা, বাংলাদেশি একটাও মোল্লা ভালো না। 2-4টে মোল্লা যা ভালো আছে তারা এরা ভালো থাকতে দেয় না। কেন, আগে জিহাদির বাচ্চা আর এক জিহাদির বাচ্চা। আমার তো মন্ত্রের আলাদা চ্যানেল আছে, তন্ত্রের মন্ত্রের জগতে থাকি। আমরা যত ভালো কথা জানি তত খারাপ কথা জানি। আমার কয় দাদা আসো না বন্ধু, তোমার সাথে আমি অমুক করবো তমুক করবো, সংসার করবো, বিয়ে করবো, শাদি করবো। আগে বাবা কইছে, তারপরে বন্ধু হয়ে গেছি, বুঝলে? তারপরে চলো ভালোবাসলে যাও, জগৎকে ভালোবাসা শিখতে। আর এরা এই খানকিদের মধ্যে, এই খানকির বাচ্চাদের মধ্যে ভালোবাসা নেই। এরা হচ্ছে মহারেন্ডির বাচ্চা। এর মা কয় মোল্লারে দিয়ে শুধু এরকম একটা বিশ্বাসঘাতক মহা হারামি, মানে যারো সন্তান পয়দা করে। হাজারো বাপের না যায় সন্তান এই ধরনের ফাজিলগুলা। আমার দ্বার থেকে 20-25 হাজার টাকা দিচ্ছে, আমার দ্বারে আসবে 5 ফুট লাগাইছে, খালি ভুলভাল, খালি মিথ্যে কথা কয়। ওদেরই স্বজাতির ভাই বন্ধুরা, তারা আমারে ভালোবাসে, আমার বিদ্যা দেখে 2-4 পয়সা দিয়েছে না। সুধীর ভাই যে সত্যি কথা কয়েছি, সুধীর ভাই ফোনই ব্লক করে দিয়েছে, জানো? এরা মাদ্রাসায় পড়ে, মোল্লা দিয়ে শ্রদ্ধায়, আর উল্টো পাল্টা বকিয়ে বেড়ায় এই রেন্ডির বাচ্চারা। এগুলো সব মুসলমান, এই বাংলাদেশি খানকির বাচ্চা। একটু ভালো করে সোশ্যাল মিডিয়ায় গুগলে রয়েছে খবর উঠেই দেখ, তারপর প্রচার কর। তোদের মতো হারামি নাকি এই সনাতনীরা, তারা মা মাসি গাড়ে ওঠে না। তোরা তো মা মাসি ছাগল গরু কিচ্ছু ছাড়িস না, ছাড়িস বান্দির বাচ্চা। তোরে কাছে বললে কারণ নাই, দেখছিস খাইটিয়া এমন শাস্তাম না, জীবনের তরে মারতাম না, মারি ফেলতাম না, জীবনের তরে শিক্ষা দিতাম। হারামির বাচ্চা হারামি, তোদের মতো বিশ্ব শয়তান পৃথিবীর বুকে আর কেউ নাই। তোদের জন্যই সারা বিশ্বটা জ্বলতেছে। এই মাদ্রাসায় যতগুলো পড়ে এই মৌলবী, আমি তো ভারত সরকারে বলবো, ভারতবর্ষের থেকে পুরো মাদ্রাসা একদম ফুল বন্ধ। এই মাদ্রাসায় আছে এই ধরনের। এই বাংলাদেশ তো ফির সার আছে না, আর ভারতও আছে সার, বন্ধ করতে হবে। ভারতবর্ষের বুকে না মাদ্রাসা চলবে না মসজিদ চলবে, এটা ভারত। কারণ এদের মতো এই দেখছো, নিজেদের 30টা মুসলমানের ছেলে, রাজস্থানের ঘটনা ঘটিছে। 5 দিন তোমার একটা হিন্দু মেয়েরে কবজা করে রাখে, 9-13 বছর বয়সের মেয়েটারে
এই কাটুয়া কাঠমুল্লার বাচ্চারাকে কাটা ধনে এত জোর। আর ধন কাটাই তো এর জন্যই, ধন কাটাই মানে জ্ঞানের মাথা কাটা, মা মাসি গরু ছাগল কিছু ছাড়বে না, যার ভাবে তার গাড়ি চড়বে। আর পরে বদনাম দেশ খানকির বাচ্চা, 1 নম্বর জিহাদি তোরা। কেন তোরা না দেখা রে মানিয়ে নিছিস, আর বিমারি রে ধর্মীয় স্থান বাড়ি নিস। ওই যে পূর্বে কার ধনের মাথায় পাশা রোগ লাগছিল, কাটিয়ে ফেলাই দিচ্ছে নিজে জানা তো বাঁচবো না, তোরা সেই কাটারে ধর্মীয় প্রথা বানাইছে। অর্থাৎ তোরা হচ্ছে একটা মহা জগতের এই কাটুয়া কাঠমুল্লা প্রজাতি জগতের একটা মহাভাইরাজ। এদের বিনাশ করতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। কেন এই খানকির বাচ্চা কথাগুলো কি বলতে চাই রেন্টির বাচ্চা, যে ভারতের সনাতনীরা 13 বছরের একটা মাইয়ারে 5 দিন তামা বলৎকার করেছে। সব থেকে বেশি বলৎ খানকির বাচ্চা ভারতবর্ষায় কোথায় বেশি, যতগুলো রেপ করে বেশিরভাগ তোদের প্রজাতি। কেন তোকে তো ধনের মাথা, তোকে তো কোনো মান সম্মান নাই, তোরা তো মার ঘাড়েও চাপিস, ঘরের মধ্যে বুনির ঘাড়ে চাপিস। তাই ভিডিওটা খানকির বাচ্চাদের পৌঁছই দিও, খানকির বাচ্চা যেন দেখে প্রত্যেকটা বাংলাদেশি জিহাদি না, তোদের বিনাশের সময় যে তোদের গাজা বানাইতে হবে। অল্প সময়ের মধ্যে সবুর কর, তোরা যা করতেছিস, এই যে সনাতনীদের পর যা করতেছিস না, তোদের কপালে খুব কষ্ট আছে। ফিলিস্তিনে যেরকম গাজা করে ইসরায়েল, শোন ইসরায়েল তো এতটুক, ওরকম 1000টা ইসরায়েল বসানো যাবে আমাদের ভারতে, 1000টা ইসরায়েল। তাহলে কত বড় শক্তি আছে। আমরা তো ধৈর্য নিয়ে থাকি, খপ্রি গরম হয়ে গেল না, বাংলাদেশ থাকবে না, পুরো রাতরাত সাপ হয়ে যাবে হারামের বাচ্চা। ফিরে এই ধরনের খবর ধরে ফেলাইতে মুখ সামলাই ফেলাস, আর এই দেখছিস খাইতে দেখাই রাখলাম, ভালো করে শাসবো, এমন শাসবো 14 গোষ্ঠী নরকে চলে যাবি, একেবারে হুরের কাছে পাঠাই দেবো, হুরের কাছে, হুরের বাচ্চারা।